হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট। ইন্ডিয়া পোস্ট অফিসে অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হতে চলেছে। বর্তমানে ইন্ডিয়া পোস্ট অফিসে হিউজ নাম্বার ভ্যাকেন্সি পোস্ট তৈরি হয়েছে। সমস্ত ভ্যাকেন্সি পোস্টে রিক্রুটমেন্ট করে ফুলফিল করার জন্য এই রিক্রুটমেন্টের আপডেটটা উঠে এলো। সেখান মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের দায়িত্ব নেওয়ার পরেই জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এটাই ছিল তার মাস্টার স্ট্রোক যে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিতে ইন্ডিয়া পোস্ট অফিসে রিক্রুটমেন্ট দেওয়া হবে। যত ভ্যাকেন্সি আছে সমস্ত ভ্যাকেন্সি ফুলফিল করা হবে। সেই সঙ্গে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে 1 ইয়ার রিল্যাক্সেশন দেওয়া হলো, অর্থাৎ 1 বছরের ছাড় দেওয়া হলো। এই নোটিফিকেশন আপডেট আমরা বিস্তারিত জানবো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। অফিসে বিভিন্ন রকম শূন্যপদ তৈরি হয়েছে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে, যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, এছাড়াও আইপি পোস্ট অর্থাৎ ইন্সপেক্টর অফ পোস্ট। এর আগে পোস্ট অফিসে রিক্রুটমেন্টের একটা আপডেট ছিল যে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি তৈরি হয়েছে পোস্ট অফিসে অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টে। সেখানে 98,000 প্লাস অর্থাৎ প্রায় 1 লাখের কাছাকাছি একটা ভ্যাকেন্সি আপডেট ছিল। সেই ভ্যাকেন্সিতে যে পোস্টের কথা উল্লেখ করা সেগুলো ছিল এমটিএস, পোস্টম্যান, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিটা ফুলফিল হতে চলেছে যে প্রসিডিওরের মধ্য দিয়ে, সেই প্রসিডিওরটা এখন বলবো, জাস্ট সঙ্গে থাকো। এলডিসিই অর্থাৎ লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন এর মধ্য দিয়ে, প্রমোশনাল এক্সামের মধ্য দিয়ে এই ভ্যাকেন্সিগুলো ফুলফিল করা হবে। অর্থাৎ যারা পোস্টাল ডিপার্টমেন্টে এমপ্লয়ি তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। যে প্রসিডিওরটা রয়েছে এক্সামে সেটা হলো কম্পিটিটিভ এক্সামিনেশন ডিভিশনাল অফিসে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 3rd জুলাই, অ্যাডমিট ইস্যু হবে 15ই জুলাই অর্থাৎ 15th জুলাই। সেই সঙ্গে এক্সামিনেশন ডেট ফিক্সড হয়ে গেছে। এক্সামিনেশন ডেট আছে 21 অর্থাৎ 21st জুলাই, 21শে জুলাই এক্সামিনেশন হবে। তো যাই হোক, এখানে যে প্রমোশনালটা হবে সেটা হলো জিডিএস এ যারা কাজ করে, জিডিএস থেকে এমটিএস বা জিডিএস থেকে পোস্টম্যান বা জিডিএস থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেই সঙ্গে এমটিএস থেকে পোস্টম্যান বা মেল গার্ড বা এমটিএস থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেই সঙ্গে পিএ বা এসএ থেকে ইন্সপেক্টর পোস্ট। এই হলো ডিপার্টমেন্ট প্রমোশনাল এক্সামিনেশন। গ্রামীণ ডাক সেবক হিসেবে জয়েন করা এটা একটা গ্রেট অপরচুনিটি সবার কাছে। এখান থেকেই কিন্তু তাদের প্রমোশনের ফার্স্ট প্রায়োরিটি থাকে, এখান থেকেই প্রমোশনের তারা সুযোগ পায়। আজকের জিডিএস জাস্ট কয়েক বছরের মধ্যে সে কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারে, বা তারপরে কিছু বছরের মধ্য দিয়ে কিন্তু সে ইন্সপেক্টর অফ পোস্ট চলে যেতে পারে। পোস্টাল ডিপার্টমেন্টে জিডিএস এ রিক্রুটমেন্ট হওয়ার সুযোগ সবাই চায়, এই অপরচুনিটিটা সবাই নিতে চায়, কেননা এখানেই সেই সুযোগটা রয়েছে যে জিরো থেকে হিরো হওয়ার। সামনে জিডিএস এর খুব বড় একটা ভ্যাকেন্সি আপডেট আসতে চলেছে, 40,000 প্লাস ভ্যাকেন্সি আপডেট শীঘ্রই শর্ট টার্ম নোটিফিকেশনের মধ্যে আসবে ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে। জিডিএস রিক্রুটমেন্টের এই বড় একটা আপডেট তোমরা যদি পেতে যাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করো, যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রমোশনাল এক্সামিনেশনের মধ্য দিয়ে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ভ্যাকেন্ট থেকে যাবে অর্থাৎ ফুলফিল হবে না, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো জাস্ট নেক্সট ইয়ারে শিফট করে দেওয়া হবে এসএসসির কাছে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কাছে। সমস্ত ভ্যাকেন্সি যেগুলো পেন্ডিং থাকবে এই রিক্রুটমেন্টের পরেও, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে জাস্ট নেক্সট ইয়ার এসএসসির মধ্য দিয়ে রিক্রুটমেন্ট দেওয়া হবে, বিশেষ করে সিএইচএসএল, সিজিএল বা এসএসসি এমটিএস এর মধ্য দিয়ে। তো যাই হোক, এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডভান্স আপডেট তোমাদের কাছে। যখনই নোটিফিকেশন আসবে ভ্যাকেন্সি আপডেটটা শিফট হবে এসএসসির কাছে ডিপার্টমেন্ট থেকে, সঙ্গে সঙ্গে আমরা আপডেট করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।